ছোট করা হয়। আপনারা বলুন, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা কি ভাষায় কথা বলতো? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো? মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, জীবনানন্দ দাস, মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলতো? বিদ্যাসাগর না থাকলে আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল, যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে। আজকে 1 বছর হয়ে গেছে, সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি। যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল, তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তি পাক নয়, তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার 2011 থেকে করেছে, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা। না হলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন? তারা আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাস করতে হবে? আপনারা বলুন তো, আপনারা অপরাজিতা বিল পাস হয় তার পক্ষে না বিপক্ষে? হাত তুলে বলুন। আপনারা চান এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ 1 মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা অ্যান্টি রেপ বিল বিধানসভায় পাস করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে, সেটা পাস হওয়া উচিত কি না উচিত? হাত তুলে বলুন, সবাই হাত তুলে বলুন, উচিত কি না উচিত? আপনারা এলাকায় বলবেন না যে এই বিলকে আটকে রেখেছে? বলবেন না? বলবেন না? বলবেন না? যারা এসআইআর করে আমাদের মৌলিক